হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সন্ধ্যার পরে কোথায় কোথায় ঘুরতে এলাম, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। প্লিজ সাথেই থাকবেন। আম্মাজান ফোন দিল সন্ধ্যার পরে, আন্টি বেরিয়ে আসেন, চলেন একটু ঘুরে আসি। আমি বললাম কোথায় যাবা? আরে নিচে নামেন তো দেখি, আসেন কোথায় যাওয়া যায়। তাই আমরা ঘুরতে 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 তাই চলে এলাম। এখন দেখি কোথায় যাচ্ছে। এখন চলে এলো মিরপুর 12 নম্বরে আড়ংয়ের ভিতরে। তাহলে অবশ্যই ওর মেয়েরা ওকে চেপে ধরছে যে আড়ংয়ে যাবে, কিছু টুকিটাকি কেনাকাটা করবে। তাই আড়ংয়ে চলে আসলো। টুকিটাকি বলে ওর মাকে নিয়ে আসে, এসেই তো ধরে বসে যা খুশি তাই কিনে নেয় মেয়ে দুইটা। এদিকে আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আড়ংয়ে কিন্তু ভিডিও করা নিষেধ, ওনারা বলতেছে আপনারা পারমিশন নিয়ে আসেন। যাই হোক, তাও একটু একটু ভিডিও করে নিলাম। যেহেতু আমি বের হয়েছি যখন সন্ধ্যার পরে কি কি করলাম আমি আমার প্রিয় ভাই বোনদের মাঝে শেয়ার করতে চাই। এদিকে ক্যান্ডেলগুলো দেখতেছি, ক্যান্ডেলগুলো খুবই সুন্দর ক্যান্ডেল। মিরপুর 1 নম্বরেতে কোনো ক্যান্ডেলের কোনো কালেকশন ওইখানে নেই, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ক্যান্ডেল আছে। আর এখানে আমরা ক্যান্ডেল 200 পিস ক্যান্ডেলের অর্ডার দেওয়া ছিল, সেটাও পার্সেলটা আসছে। আর একটু বেড়ানো হবে, বাইরে খাওয়া দাওয়া হবে, একটু কেনাকাটাও করব। তার জন্য এখানে আড়ংয়ে চলে এলাম আম্মাজানের ডাকে সাড়া দিয়ে। আমার আম্মাজানটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। এই যে আমরা ঘুরে ঘুরে ক্যান্ডেলগুলো দেখতেছি। ও বলতেছে এগুলো অর্ডার দিলেই ভালো হতো, আমি তো অন্যরকমগুলো অর্ডার দিয়েছি। 200 পিস ক্যান্ডেল কেন অর্ডার দিলাম আপনারা হয়তো বুঝতে পারবেন, কেন এতগুলো ক্যান্ডেল দিয়ে কি হবে। হ্যাঁ, অবশ্যই বলবো কেন এই 200 পিস ক্যান্ডেল অর্ডার দেওয়া হচ্ছে। আমার মিষ্টি ছোট্ট একটা আপুর বিয়ে তো, তাই বরযাত্রীর হাতে একটা করে পার্সেল আমরা দিব। সেই পার্সেলের ভিতরে একটা করে ক্যান্ডেলের পিস থাকবে। এই তো আমাদের 200 পিস ক্যান্ডেল রেডি হয়ে গেছে। সেলসম্যান গুনে গুনে দিচ্ছে। 200 পিস ক্যান্ডেল ছোট ছোট করে দিচ্ছি, কারণ পার্সেলের ভিতরে অনেকগুলাই আইটেম থাকবে, সেজন্য ওইখানে 1 পিস করে ক্যান্ডেলও থাকবে। আমাদের যে 200 পিস ক্যান্ডেল রেডি হয়ে গেছে আমার এই মিষ্টি আপুটার বিয়ের জন্য। মিষ্টি আপুটার বিয়ের প্রোগ্রামটা হবে 4-5 দিন, মহা ধুমধাম প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই যে আপুটার বিয়ে, ও এবার ইন্টার পাস করেছে, খুব হাসতেছে ওর ভিডিও করতেছিলাম দেখে। আর ওর হাজব্যান্ড হচ্ছে গিয়া অস্ট্রেলিয়া প্রবাসী, উনি মাস্টার্স করার জন্য অস্ট্রেলিয়া গেছেন। এসে ওনাকে বিয়ে করে ওনাকে নিয়ে অস্ট্রেলিয়াতে উড়াল দিবেন, উনি ওইখানেই পড়াশোনা করবেন অস্ট্রেলিয়াতেই। তাই দুজনকে এখনও দেখেননি, বিয়ে ঠিক হওয়ার পরে একটু কথা হয় মোবাইলে, এই আর কি। দুজনকে এখনও সরাসরি দেখেননি। আর এখানে আমরা কুশন, অনেক বড় একটা কুশন অর্ডার দিয়ে গেলাম। সেই কুশনটা কেন নেব, এই পাত্রীকে মেহেদির অনুষ্ঠানটা আমাদের ঘরেই হবে। পাত্রীকে আমরা ওই কুশনের মধ্যে বসিয়ে তারপর আমরা মেহেদির অনুষ্ঠানের ভিডিও করব এই জন্য। আর সমস্ত প্রোগ্রাম পার্টি সেন্টারেই হবে, সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনেক আনন্দ হবে। আর যদি আল্লাহ পাক তৌফিক দেন, বাঁচিয়ে রাখেন, তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন। এদিকে আমি জুয়েলারি বক্সগুলো দেখতেছি। চুড়ি দেখলে তো আমার মাথা ঠিক থাকে না। আগে তো আমার চুড়ির এরকম চুড়ির স্ট্যান্ড ছিল, কত চুড়ি সাজিয়ে রাখতাম, কিন্তু এখন আর চুড়ি টুড়ি পরতে খুবই বিরক্ত লাগে, চুড়ি টুড়ি পরতে ইচ্ছা করে না মোটেও। আর এই যে মিষ্টি মিষ্টি আপু দুইটা, ওরা দুজনে কিছু জুয়েলারি চুজ করতেছে। ওরা আংটি টাংটি যাই হোক নিবে, অনেক কিছুই কেনাকাটা অস্ট্রেলিয়া থেকেই করে নিয়ে আসবে। আর এখানে টুকিটাকি কিছু কেনাকাটা করবে ওরা, জুয়েলারি যাইতে মেহেদি অনুষ্ঠানে পরার জন্য একটা একটা করে কিনতেছে, যেটা ভালো লাগবে ওটাই পরবে। খুব সুন্দর দেখতেছে। আর আম্মা আমাকে বলতেছে আপু দেখো তো আমাকে কোনটা মানিয়েছে। আমি বলতেছি তোমাকে দুইটাই খুব সুন্দর লাগতেছে, অনেক মানিয়েছে। তোমার ভিডিও আমি করতেছি, তোমার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিব অস্ট্রেলিয়াতে। আর এদিকে জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল, অনেকগুলাই জুয়েলারিও কিনে নিল এখান থেকে। আর এই যে শোপিসগুলো যে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক
কিউট লাগে, কিন্তু এগুলো খোলা জায়গায় রাখলে প্রতিদিন পরিষ্কার করতে হয়, ধুলা টুলা দিয়ে ভরে যায়। আর এদিকে এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু শাড়িটা আমি নেব না, কারণ আমি শাড়ি মোটেও পরতেও পারি না, পরতে ইচ্ছেও করে না। আর এখান থেকে হচ্ছে গিয়ে মেম্বারশিপ করা থাকলে আমাদের পয়েন্ট জমতে জমতে প্রায় 1600 টাকার মতো পেয়েছি আমরা। 1600 টাকা ডিসকাউন্ট পেয়েছি, এখান থেকে 1600 টাকা মাইনাস করে তারপর আমরা এখান থেকে কেনাকাটা শেষ করে চলে এলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখানে তো আসলেই তো খাওয়া দাওয়া হবেই হবে, ওরা তো বাইরের খাবারটাই বেশি খেয়ে থাকেন। আর এখানে আমরা হাওয়ায় এসেছি, হাওয়া খেয়ে তো একটু হাওয়ায় হাওয়ায় উড়বই। হাওয়া রেস্টুরেন্টটা মিরপুর 12 নম্বরেতে। এখানকার হায়দ্রাবাদের বিরিয়ানিটা অনেক টেস্টি। খাবার সিলেক্ট করতেছি কে কোনটা খাবে, এত কিছু দরকার নাই, কারণ আমি সন্ধ্যার পরে খাবার খেয়ে বের হয়েছিলাম, তাই অল্প কিছুই খাবো। শুধু ওই মিষ্টি মিষ্টি আপু দুইটার জন্যই খেতে হবে, ওরা তো খাবেই খাবে বাহিরে। আর এদিকে আমরা খাবার অর্ডার দিই। একপাশে ছাদে খুব সুন্দর কনসার্ট হইতেছে, গান, এদিকে আর সবাই ভিডিও করতেছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। খোলা আকাশের নিচে খুবই মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখন কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, না গরম না খুব বেশি শীত, অনেক সুন্দর ওয়েদার। আমরা এদিকে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখে, অনেক লোকজন এখানে, কেউ খাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ গান শুনতেছে, কেউ ভিডিও করতেছে। আমিও তাই করলাম, এদের সাথেই তাল মিলিয়ে তাই করে ওদিকে দেখলাম আমাদের খাবার চলে এসছে প্রায়, তাই আমরা খাওয়ার জন্য আবার চলে আসলাম। এখানে ওনারা বলেই দিয়েছিল 30 মিনিট সময় লাগবে খাবার রেডি হইতে। আর ওদের এখনও বিরিয়ানি হয়নি, তাই আমরা এখানে নিলাম ফিশ ফিঙ্গার। অনেক মজার ছিল, এই জিনিসটা অনেক ক্রিস্পি ছিল। এটা খেতে খেতেই দেখি আমাদের খাবার প্রায় চলে আসছে। গরম গরম খাবার একটু লেট করতে হয়, তারপরও এখানে অতটা সময় নেয় না, অন্যান্য রেস্টুরেন্টে আরও বেশি সময় নেয়, কিন্তু এখানে প্রাইসটা একটু বেশি খাবারের। সুলতান ডাইনের চাইতেও বেশি নেয় এখানে খাবার প্রাইসটা। যাই হোক, তবুও প্রাইস ধরা যাবে না, খাবারটা অনেক মজার ছিল, টেস্টি ছিল। নেক্সট আমাদের হায়দ্রাবাদের মাটন বিরিয়ানি চলে আসছে, আমরা খাচ্ছি এখানে। এই মেয়েটা যে অস্ট্রেলিয়াতে চলে যাবে, ওকে বলতেছি তোর কিন্তু বিরিয়ানি যেমন পছন্দ করিস তেমনি তুই অস্ট্রেলিয়াতে গেলে তোর শুধু এগুলাই খেতে হবে, কারণ ওইখানে তোর ভাত মাছ খুবই কম, কারণ তুমি স্টুডেন্ট, তোমার হাজব্যান্ডও স্টুডেন্ট, দুজনকে তো বাহিরেই খেতে হবে। এগুলোও বলতেছে আপু কোনো ব্যাপার না, আমার এই খাবার অনেক পছন্দ। তাই আমরা খুব মজা করে খাচ্ছি এবং গল্পগুজব করতেছি। আর ওদিকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে কী ব্যাপার, বাসা ফাঁকা, তুমি কোথায় গেছো? আমি বলতেছি যে আমি চলে গেছি, আমাকে আর খোঁজ করো না, বাই বাই, বিদায়। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে টনটনা করে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে দিব। প্রায় রাত 11টা বেজে গেছে, আমরা সন্ধ্যার পরে বের হয়েছি। এদিকে আমাদের রাত 11টা বেজে গেছে। হাওয়া তোমাকে বিদায় বিদায়, আবার একটু মিষ্টি মিষ্টি হাওয়া খাওয়ার জন্য দেখি এখানে আবার গানটা চেঞ্জ করা হয়েছে, খুব সুন্দর সুন্দর গান সরাসরি হচ্ছে, খুব আনন্দ পাইতেছিল বাচ্চারা। আর অনেকটা সিটি ফাঁকা হয়ে গেছে, কারণ রাত বেশি হয়ে গেছে। এখন তো দিনকাল তেমন একটা ভালো না, তাই বেশি রাত বাহিরে থাকা উচিত হবে না, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে নামিয়ে দিয়ে বাসায় চলে গেল। সবাই সুস্থ থাকুন।